নবী কামলিওয়ালার আব্বাজান তিনি গর্ভে 6 মাস রহমতের নবী থাকাকালীন বাবা ইন্তেকাল করেছে। রহমতের নবী চির এতিম। আল্লাহ তাআলা তার মাহবুব নবীকে দুনিয়ায় পাঠাবেন, তাই আমার আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলের ভিতরে আলোক সজ্জা সাজাতে লাগলেন। আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি করে যাও, আমার মাহবুব নবী দুনিয়ায় আগমন করবে। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আজ রহমতের নবীর আগমনের কারণে গোটা জান্নাতকে সুসজ্জিত করো, জাহান্নামের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। কোনটা? জাহান্নামের আযাব। বলেন কোনটা? কি করে দিলাম? মাফ, বন্ধ, ক্ষমা। নবী আসবেন, এখনো আসেন নাই। আবার বুঝি, এখনো আসেন নাই, আসবেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, মালিক ফেরেশতাকে জাহান্নামের দারোগাকে গিয়ে সালাম জানাও আর জানিয়ে দাও, আমার রহমতের নবী কামলিওয়ালা দুনিয়ায় আসবে। তাই আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, জাহান্নামের শাস্তি রহমতের নবীর সদকায় আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমি আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ছুটি ঘোষণা করলাম, তাদেরকে ছুটি দিয়ে দিলাম। আজ তাদের কোনো কাজ নাই, আজ তারা শুধু রহমতের নবীর উপরে দুরূদ আর সালাম পড়বে। নবীর উপরে দুরূদ এবং সালাম, যেটা কোরআনুল কারীম 22 নম্বর পারা সূরাতুল আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি, আমি আল্লাহ তাআলা আমার মাহবুব নবীর উপরে দরুদ ও সালাম পড়ি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরাও আমার মাহবুব নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। কেন না আমার মাহবুব নবী কামলিওয়ালার উপরে আমি আল্লাহ দরুদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহও পড়ে, একটু বলি বলি বলি, ফেরেশতারাও পড়ে। তা যার উপরে দরুদ শরীফ স্বয়ং আল্লাহ পড়েন, ওই নবীর শান কত, মর্যাদা কত। ওই নবী আপনার মতো না, ওই নবী আমার মতো, আমাদের মতো না। এটা একটু বুঝবেন আজকের। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই। আজ যদি পর্দার অন্তরালে কোনো মা বোনের আমার কথাটা শুনে থাকেন, একটু অন্তরের কান দিয়ে আমার কথাটা শুনবেন মা, কারণ আপনিও মা, নবীর মাও মা, একটু দিল দিয়ে কথাগুলি বুঝবেন। আম্মা জান, মুরব্বী আমার বাবারা, কলিজার টুকরা যুবক, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ, আমার গর্ভে যেই দিন রহমতের নবী দুনিয়ায় আগমন করবে, আমার পেটে আসবে রহমতের নবী, নবীর নূর মুবারক আমার পেটের ভিতরে ট্রান্সফার হয়। ওই দিন রাতের বেলা আমি স্বপ্ন দেখি, একজন নুরানি চেহারার মানুষ, লম্বা, মাথায় পাগড়ি বাঁধা, সুন্দর দেখতে, হাতের ভিতরে লাঠি, সাদা রঙের জুব্বা পরা, আমার ঘরে আইসা ডাক দিয়া বলে, আমিনা, তোমাকে আমার পক্ষ থেকে সালাম। পিছনের আব্বারা কি সুবহানাল্লাহ একবার বলা যায় না? কিপটামি করেন না সুবহানাল্লাহর বেলায়। মা আমিনা বলে, আমার ঘরে যে আগন্তুক ব্যক্তি আসলো, অনেক লম্বা, পায়ের কাছ থেকে মাথা পর্যন্ত স্পষ্ট চিনা যায় না, দেখা যায় না, মাথা বাঁকা করে তাকে দেখতে হয়। আমি ডাক দিয়ে বললাম, কে? আপনার পরিচয়টা বলুন, নাম ঠিকানা বলুন। ডাক দিয়া বলে, ও মা আমিনা,
আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে শুভ সংবাদ দিতে আসছি। আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হযরতে আদম সফিউল্লাহ, আদি পিতা। একটু মুহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। আপনাকে শুভ সংবাদ দিতে আসছি মা। আপনি তো দো জাহানের বাদশা নবীর মা হবেন, আপনার গর্ভে রহমতের নবী আগমন করেছে, তাই আমি আদম নবী আপনাকে শুভ সংবাদ দিয়ে সালাম জানায়া গেলাম। দ্বিতীয় মাসে মা আমেনা বলে, আমার ঘরে হযরত ইদ্রিস পয়গম্বর, দ্বিতীয় মাস ইদ্রিস পয়গম্বর, তৃতীয় মাসে হযরতে নূহ নবী আমার ঘরে আসলেন, আমাকে সালাম জানায়। চতুর্থ মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আসে, পঞ্চম মাসে হযরতে ইসমাইল জাবিহুল্লাহ আসে। এইভাবে করে এক একজন নবী আসতে আসতে 9 মাসে 9 জন নবী রাসূল আমাকে আয়েশা সালাম দেয়। আর সকলেই বলে, আমেনা আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, আপনি রহমাতাল লিল আলামিন নবীর মা হবেন, আপনার গর্ভে রহমতের নবী আগমন করেছে। কয়জন? একটু বলেন বলেন। মা আমেনা বলে, আমি তখন বুঝতে আর বাকি রইল না, আমি সাধারণ কোনো সন্তানের মা না, আমি দোজাহানের বাদশা নবীর মা। খুব খেয়াল করবেন, খুব খেয়াল, সময় খুব কম, আমার কথা অনেক বলতে হবে, একটু মনোযোগ চাচ্ছি। দিল আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার মা আমেনা বলে, ও দুনিয়ার মানুষ, আমি 9 জন নবী রাসূলকে স্বপ্নে দেখলাম, কিন্তু একটা বিষয়, মানুষ পৃথিবীতে যদি কোনো মাদের সন্তান হয়, মায়ের পেটটা একটু ভারী হয়, একটু উঁচু হয়। আপনারা কথা বুঝলে বলিয়েন, বিরক্তি হচ্ছেন? আমার মা, আমার বোন, আমার স্ত্রী, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, মায়ের গর্ভে যখন সন্তান আসে, মায়ের পেট একটু ভারী হয়, উঁচু হয়, দেখতে অসুন্দর দেখায়। কিন্তু মা আমেনা বলে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবা ঘরের মালিক আল্লাহর কসম, আমার পেটে সন্তান আসছে, আমার পেট উঁচাও হয় নাই, কোনোদিন বমিও হয় নাই, কোনোদিন পেটে ব্যথাও হয় নাই। সম্মানিত হাজরিন, মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, নবম মাস যখন শেষ হয়ে যায়, যেই মাসে রহমতের নবী দুনিয়া আগমন করবে, আগমন করার আগে আমি হঠাৎ করে ঘুমাইলে লক্ষ্য করে দেখলাম আমার ঘরে 4 জন মহিলা আয়েশা হাজির, কিন্তু তাদের পোশাক চাঁদের আলোর চাইতেও বেশি আলোকিত, চেহারা সূর্যের মতো ঝলমল ঝলমল করে, আমাকে সালাম দেয়, আমিও সালাম দেই, উত্তর নেই। ডাক দিয়া বললাম, আপনারা কারা? বলে, আমরা 4 জন জান্নাত থেকে আপনার সিজার করার জন্য আসছি। আপনার দুনিয়ার সিজার না, এটা কুদরতি সিজার, আমরা কাটবো, যা মনে চায় তাই করব, কিন্তু আপনি কখনো টের পাবেন না, ব্যথা পাবেন না, সেলাই থাকবে না, চিহ্ন থাকবে না, আপনি উপলব্ধিও করবেন না। আমার আল্লাহ আমাদের 4 জনকে জান্নাত থেকে পাঠায়া দিছে। চা আছে? আচ্ছা বন্ধুরা, ভাইরা, বাবারা, আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, আমার সন্তান দুনিয়ায় আগমন করবে, আমি আশ্চর্য হয়ে যাই। শুধু আশ্চর্য না, কেমন জানি আমার কাছে লাগে। আমি রাস্তার কিনারা দিয়ে হাঁটলে রাস্তার পাশের গাছ আর পাহাড় আমাকে সালাম দেয়। আপনারা কি আমার কথাগুলা বুঝেন? কি সালাম দেয়? আপনাকে আমাকে দেখলেও তো দেয়।
কবে বুঝবো নবীর শান আল্লাহ কত বাড়িয়েছেন? কত কবে মরলে বুঝবো, কাজে আসবে না তো। মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, আমার গর্বে রহমতের নবী যখন আসলো আমি অনেক কিছু পরিবর্তন দেখতে পাইলাম। আমি কয়েকটা পরিবর্তন আপনাদেরকে শোনাই বাবারা। আল্লাহর হাবিবের মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, আমার গর্বে রহমতের নবী যেদিন থেকে আসছে ওদিন থেকে আমি আতর দেই না, খুশবু দেই না, সেন্ট লাগাই না, কিন্তু আমার শরীর থেকে আতরের ঘেরান আসে। সাধারণ দুনিয়ার 10 টাকা, 20 টাকা, 1000 টাকা, 10,000 টাকা আল হারামাইনের আতর, কাবা ঘরের পাথরে লাগানো আতর, গিলাপে লাগানো আতর, এগুলো না, মেশকো আম্বরের ঘেরান বের হয়, যেটা জান্নাতি খুশবু। আমার শ্বশুর আব্দুল মুত্তালিব রাসূল আরবি দাদা, বলেন রাসূল আরবি দাদা, মা আমেনার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব রহমতের নবীর দাদি জানকে ডেকে বলে, এ প্রাণের বিবি রে, একটা কথা তোমাকে জানায়া দেই। এলাকার মানুষজন কানাকানি করে, ও আমার বাবা, ও মুরব্বী, ও যুবক, পর্দার আড়ালের মা, আপনাদের পায়ে হাত দিয়ে কথাগুলো বলছি, একটু দিল দিয়ে শোনার চেষ্টা করুন। রহমতের নবীর মা আমেনা বলে, ও দুনিয়ার মানুষ, আমার শ্বশুর শাশুড়ি আমাকে অবজেকশন জানায়। অবজেকশনটা কি শোনো। খাজা আব্দুল মুত্তালিব রাসূলের দাদিজানকে ডেকে বলে, শোনো বিবি, এলাকার মানুষ কানাকানি করে, এই কথা বলে, সে সেই কথা বলে। বলে কথাটা কি? বলে আমার আমেনা আমার পুত্রবধূর বিষয় বলে, আমার সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, কিন্তু মক্কা মদিনার রেওয়াজ হলো বিধবা নারী সুন্দর কাপড় পরতে পারবে না, আতর খুশবু লাগাতে পারবে না, স্বর্ণ অলংকার পরতে পারবে না। একটু কথা বলিয়েন, পারবে না। কিন্তু মা আমেনার বেলায় দেখি আমি সব উল্টা। তিনি সুন্দর সুন্দর কাপড় পরে, তিনি সুন্দর করে সুসজ্জিত হয়, সাজে, তিনি সুন্দর খুশবু লাগায়, যেই খুশবু নতুন বউরাও লাগায় না। এত সুন্দর খুশবু আমেনা কই পায়? আমি তো শ্বশুর, জিজ্ঞাসা করতে পারি না। তুমি শাশুড়ি, একটু জিজ্ঞাসা করো। তুমি একটু জিজ্ঞাসা করো, এত খুশবু, এত সুন্দর ঘ্রাণ, পারফিউম, পোশাক, এত সাজসজ্জা পায় কোথায়? আমার ছেলে তো নাই, নবীজির আব্বা নাই। মা আমেনা বলে, আমার কাছে আমার শাশুড়ি আসিয়া জিজ্ঞাসা করে, বৌমা একটা কথা জানতে চাই, রাগ করবা না? না আম্মা, রাগ করবো না। তুমি বলো, এত সুন্দর সুন্দর ঘ্রাণ, পারফিউম কোথায় পাও? এলাকার মানুষ সমালোচনা করে, কানাকানি করে। আমি কাবা ঘরের মুতাওয়াল্লি, আমার কাছে কাবা ঘরের চাবি, আমি মানুষের উত্তর দিতে পারি না, আমার কাছে লজ্জা লাগে। আমার কাছে বড় লজ্জা লাগে। আমি খাজা আব্দুল মুত্তালিব কোনো উত্তর দিতে পারি না, কাবার মুতাওয়াল্লি। তাই আমি আমার স্ত্রী পাঠায়া খবরটা নিলাম। রাসূল আরবির দাদিজান কথা বলে, মা আমেনার চোখের পানি রাখতে পারলেন না, হাউমাউ করে কান্না করে দিয়ে ডেকে বলে, মা আপনি আমার শাশুড়ি না, আমার মা। আপনার কাছে আমি লালিত পালিত হই, আমার স্বামী নাই, আপনি আমাকে দেখাশোনা করেন। আপনাকে একটা কথা জানায়া দেন, আপনার সন্তান ইন্তেকাল করার পর থেকে নয়, যেই দিন আমার গর্ভে
সন্তান আসছে, ওই দিন থেকে আমার সব পরিবর্তন হয়ে গেছে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমাকে রাস্তার ডানে বামের গাছপালা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাস্তার পাশের গাছ আর পাহাড় আমাকে সালাম দেয়। আমি ভয় পেয়ে গেলে ডাক দিয়ে কামে না, ভয় পাইও না, সালাম তোমাকে দেই নাই, তোমার গর্বে যেই নূরের নবী, ওই নবীর মা, তাই তোমাকে সালাম দিলাম। মা আমেনা বলে, আম্মা জান, আমার গর্বে সন্তান যেদিন আসছে, ওদিন থেকে আমি আতর লাগাই না, খুশবু লাগাই না, পারফিউম লাগাই না, কিন্তু আমার শরীর থেকে মিস্ক আম্বরের ঘেরান আসে। শুধু তাই না, আমি যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলাই, ওই বাচ্চার মাথা থেকেও 40 দিন পর্যন্ত ঘেরান বের হয়। আরো জোরে বলুন, আরো জোরে। কতদিন? আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার মা আমেনা ডেকে বলে, আম্মা জান, আপনি জানতে চাইছেন এত সুন্দর আতর খুশবু কই পাই? মা গো মা, আমার তো গর্ভে সন্তান আসার পর থেকে আমার শরীর থেকে খুশবু বের হয়। আমি যেই কাপড়টা শরীরে ব্যবহার করি, ওই কাপড় থেকে ঘেরান আসে। শুধু তাই না, আমি গোসলখানায় গিয়া যদি গোসল করি বালতির পানি দিয়া, ওই পানিটা পর্যন্ত আতর হয়ে যায়। আমি যদি থুতু ফালাই, ওই থুতু দিয়াও মিস্ক আম্বরের ঘেরান বের হয়। নবী আসতেছেন, আসেন নাই, আসতেছেন। মনোযোগ কামনা করছি। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, মা আমেনা বলে, আমি আমার শাশুড়ির কিনারায় এক ফোঁটা থুতু যখন ফালাইলাম, গোটা ঘরটা মিস্ক আম্বরের ঘেরানে ভরে যায়। আমার শাশুড়ি ডাক দিয়া কয়, বৌমা, আল্লাহর কসম করে বলি, জীবনে যত ঘ্রাণ, যত খুশবু, যত আতর লাগাইছি, ব্যবহার করেছি, মক্কার কাবায় দেখেছি, আল্লাহর কসম করে বলি, তোমার গায়ে থেকে যেই ঘ্রাণ আসে, তোমার থুতু থেকে যেই ঘ্রাণ আসে, তুমি গোসলখানা থেকে বের হলে, আমি গোসল করতে গেলে যেই ঘ্রাণ আসে, এই ঘ্রাণ আমি আমার জীবনে কোনোদিন পাই নাই। একটু বলেন সুবহানাল্লাহ। কোনদিন পাই নাই। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমি প্রতিদিন মক্কার রাস্তা দিয়ে হাঁটি, পায়ের নিচে পাথর। কি আপনারা কি পাথর বুঝেন? আমরা হাঁটাচলা করলে আমাদের দেশে পড়ে মাটির চাকা, ঢাকা শহরে পড়ে কংকর, ইট, এগুলোর চাকা। আর যদি কেউ মক্কা মদিনায় যায়, বলেন বলেন, এখানে যারা হাজী সাহেব আছেন, একটু আমার সাথে হ্যাঁ বা না বলিয়েন। গোটা মক্কায় পাহাড়, পাথরের পাহাড়। মা আমেনা বলে, আমি প্রতিদিন হাঁটলে পাথরগুলার উপরে আগে পাড়া দিলে পায়ে ব্যথা পেতাম, কিন্তু যেদিন আমার গর্ভে সন্তান আসলো, আমি এখন পাথরের গায়ে পাড়া দিলে ও পাথর মাটির চেয়েও, তুলার চেয়েও নরম হয়ে আমার পায়ের ছাপ পাথরের উপরে লেগে যায়। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ, আমার বাড়ির পাশে একটি কূপ ছিল। কূপ, কূপ বুঝেন? এখন যুগে কূপ বুঝবেন না, কুয়া কইলে ভালো করে বুঝবেন। কূপ। মক্কা মদিনাতে তো পানি নাই, আপনারা জানেন কিনা জানি না। মরুভূমির দেশ তো, পানির সংকট। আমার দেশে তো পানি অপচয় করি, মসজিদে উজু করতে গেলে এক বালতি নাই। কি এখন আর কথা কয় না?
আর আগেরকার জমানায় মানুষ পানির অভাবে, মানুষ বলে না পানি জীবন, আবার পানি মরণ। মরুভূমি অঞ্চলে মূর্তি, কাপড়ের, চামড়ার এগুলো পেঁচাইয়া পেঁচাইয়া পানি নিয়ে চলাফেরা করতে হতো। পানির তেমন ব্যবস্থা ছিল না। মা আমেনা বলে, আমার বাড়ির কিনারা থেকে কিছু দূর আগায়া পাহাড়ের চূড়ার উপরে একটা কূপ ছিল, যেখান থেকে আমরা বান্ধবীরা, আমাদের সাথীরা মিলে গিয়ে আমরা পানি তুলতাম 30-40 হাত রশি লাগাইয়া। কয় হাত? 30-40 হাত রশি লাগায়া কূপের তলদেশ থেকে পানি তুলতাম। কিন্তু আমার গর্বে যখন রহমতের নবী আসলো, নূরের নবী আসলো, আমি একদিন কূপের কিনারায় গেলাম, সব বান্ধবীরাও গেল, বান্ধবীরা আমার আগে গেল, গিয়ে দেখে কূপে পানি নাই। আমি যখন গেলাম, রহমতের নবী কামলিওয়ালার মা, গোটা কূপের তলের পানি কূপ বরাবর ভরপুর হয়ে গেছে। আমি কলসি ভরলাম, পানি নিয়ে যখন রওয়ানা, কূপের পানি আস্তে আস্তে, কথা কয় না, নিচের দিকে নামতেছে, নিচে। আমি যাই, পানি নিচে নামে। আমার বান্ধবীরা ডেকে বলল, আমেনা, তুমি যদি চাও তোমার কলসি, তোমার পানি তোমার বাড়িতে আমরা পৌঁছায়া দিব, বিলম্ব করিও না। আর এখান থেকে তুমি যাইও না, আমরা পানি পাই না, কষ্ট করে তুলতে হয়। প্রতিদিন শুধু তুমি আমার সাথে আসবা, তোমার পানি আমরা তোমার বাড়িতে পর্যন্ত পৌঁছায়া দিব। কারণ তুমি আসলে কূপের তলার পানি কূপের মুখ বরাবর হয়ে যায়, আমাদের পানি নিতে সহজ হয়। 30-40 হাত বালতির রশি ফালায়া পানি তুলতে হয় না। মা আমেনা, তুমি আসবা, তুমি এমন বরকত, যে কূপ থেকে পানি তুলতে হয়, তুমি আসলে ওই কূপের পানি আমাদের কলসির ভিতরে অটোমেটিক চলে আসে। নবী আমার মতো? বন্ধুরা, ভাইরা, বাবারা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ, আমার যেই দিন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, সেই দিন সকালবেলা সুবহে সাদিকের আগে আমি আমার ঘরে 3 জন মা ছিল, 3 জন মহিলা ছিল। যেই দিন সকালবেলা আমার গর্ভ থেকে রহমতের নবী দুনিয়ায় আগমন করবে, এখনের কথাগুলো দিল দিয়ে বুঝবেন, দিল দিয়ে একদম, কান এদিক সেদিকও করা যাবে না, চক্ষু বন্ধ করা যাবে না, আমার দিকে তাকিয়ে শুনবেন। আল্লাহর হাবিব রহমতের নবীর মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, আমি হঠাৎ আমার ঘরের ভিতরে একটু তন্দ্রা, না ঘুম না জাগ্রত, আধা ঘুম। বুঝেন তো? মসজিদে গেলে দেখবেন অনেক সময় অনেক মুসল্লি জিমায়, ঘুম না, বুঝেন না, চক্ষুটা বন্ধ করে এক ধ্যানে শুনতে শুনতে তন্দ্রা চলে আসে, এটাকে ঘুম বলে না। এই তন্দ্রার মাঝে স্বপ্নও দেখা যায়। আব্বা কথা ঠিক আছে তো? স্বপ্নও দেখা যায়, এটাকে তন্দ্রা বলে, না ঘুম না জাগ্রত। মা আমেনা বলে, আমি এমতো অবস্থায়, আমার ঘরে 3 জন মহিলা, একজন উম্মে আয়মান আমার দাসী, আমাকে আমার শ্বশুর হাদিয়া দিছে। দাসী বুঝেন তো? কাজের লোক, কাজের লোক। আর আমার ঘরে আর একজন নবীজির ফুফু আম্মা সাফিয়া, কি নাম? সাফিয়া। আর একজন আবু লাহাব, কাট্টা কাফের, যার নামে কোরআনে আল্লাহ সূরা লাহাব নাজিল করছে, এই আবু লাহাবের একজন দাসী সুয়াইবিয়া। এই 3 জন মহিলা আমার ঘরে। আমি মনে করতেছি আমার সন্তান দুনিয়ায় আসবে, কিন্তু আমি একটু না ঘুম না জাগ্রত, এইরকম অবস্থায় আমি যখন হঠাৎ ওই যে 4 জন মহিলা, আপনাদের মনে আছে আয়েশা কি দিছে? সালাম দিছে। মা আমেনা বলে, সালামের উত্তর শুনিয়া আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম, মা বাড়ি কই, ঠিকানা কি, কোথা থেকে আস, ডাক দিয়া বলে, আমেনা ভয় পাওয়ার কিছু নাই, আমরা জান্নাত থেকে আসছি, আমার নাম হযরতে মা হাওয়া, আমি আদম নবীর স্ত্রী। সব মানুষের কি মা? বলেন, সব মানুষের আদি মাতা। আরেকজন হযরতে মা সিয়া, কাট্টা
কাফের, পৃথিবীর শ্রেষ্ঠ কাফের ফেরাউনের স্ত্রী মা আসিয়া, আর একজন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী মা হাজেরা, আর একজন হযরত ঈসা নবীর মা হযরতে মরিয়ম। একটু মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। চারজন নারী আমার ঘরে আইসা আমাকে একটু সুন্দর করে উঠায়া বসাইলে আমার যখন তন্দ্রা ভেঙে যাবে এমন সময় তাকায়া দেখি আমার পেটের ভিতরে কেমন কেমন জানি লাগে। লক্ষ্য করে তাকায়া দেখি ইন দি মিন টাইম আমার নূরের সন্তান রহমতের নবী আমার কদমে, আমার হাতের ভিতরে, আমার কোলের ভিতরে রহমতের নবী তাশরীফ আনতেছেন। নবী আসতেছেন, নবী আসতেছেন। মা আমিনা বলে আমি লক্ষ্য করে তাকায়া দেখি আল্লাহ, আল্লাহর কসম, দুনিয়ার মানুষ সন্তান ভূমিষ্ঠ হলে বাচ্চা উলঙ্গ থাকে, কাপড় চুপুর থাকে না, নার পেঁচানো থাকে। এটা মা বোনেরা ভালো করে বুঝতে পারবে। সন্তানের নারের সাথে মায়ের নার, একটু কথাবার্তা বলি আমি, একেবারে ঘুমায়া গেলেন? যারা দাদা নানা, যারা বাবা, এরা বুঝতে পারবেন। মায়ের নার দিয়ে আল্লাহ তাআলা সন্তানকে খাবার খাওয়ান, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আসার পরে দাইমারা নারটা ধরে আস্তে করে কেটে দেন, কেচি দিয়ে, চাকু দিয়ে, ছুরি দিয়ে, ব্লেড দিয়ে কেটে দেন, কেটে গিঠ দিয়ে দেয়। পরবর্তীতে আমাদের যে নাভিটা, এই দাগটা থেকে যায়, এটাকে নার কাটা বলে। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার ফুফু সাফিয়া একটা চিৎকার দিয়া বলে আমিনা, আমি লক্ষ্য করে দেখলাম রহমতের নবী দুনিয়ায় আগমন করেছে। মা আমিনা বলে আমিও তাকানো। আবু লাহাবের দাসী সুয়াইবিয়া বলে আমিও লক্ষ্য করলাম। উম্মে আয়মান বলে আমিও তাকানো ছিলাম। এমন সময় তাকায়া দেখি রহমতের নবী মা আমিনার কোল মুবারকে আসছে। আল্লাহর কসম, নবীর মাথার ভিতরে একটা টুপি দেখা যায়, আর নবীর রহমতের নবী কামলিওয়ালা সতর মুবারক জান্নাতি একটা সবুজ রঙের কাপড় দিয়া ঢাকা। আমরা নবীর সতর কোনোদিন দেখতে পাই না। একটু মুহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। নবীজির সতর মুবারক, কথা বলে না, ঢাকা। একটা লোক হাত তুলবেন আজকে আমার কথায়, একটা লোক। আমি বক্তা থেকে, আপনাদের ইমাম থেকে, সভাপতি থেকে শুরু করে সবাইকে চ্যালেঞ্জ করলাম, গোটা সিরাজগঞ্জের মানুষ, উল্লাপাড়ার মানুষ, একটা লোক হাত তুলে বলেন হুজুর আমার ছেলে অথবা আমি অথবা আমার নাতি দুনিয়ায় আইছে লঙ্গি পইরা অথবা জিন্সের প্যান্ট পইরা। হাত তোলেন, আমি নগদ হাদিয়া দিব। আছেন একটা লোক? কিভাবে নবীর জন্ম অস্বীকার করি? নবীর জন্ম না হলে আমরা নবীকে পেলাম কিভাবে? এই জন্ম মানি মিলাদ, আর মিলাদুন নবী মানি নবীর জন্ম। সুবহানাল্লাহ কয় না? মা আমেনা বলে আমি দেখলাম আমার সন্তান মাথায় টুপি পরা, সবুজ রঙের কাপড় দিয়ে সতর ঢাকা। মা ফুফু আম্মা সাফিয়া দেখে বলে দুনিয়ার মানুষ, আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম একটা ছুরি আনার জন্য, চাকু আনার জন্য দৌড়ে গেলাম। অপরদিকে আমার সাথে দাইমা উম্মে আয়মান, কি নাম? উম্মে আয়মান আর একজন সুয়াইবিয়া, তারা দুইজন তাড়াতাড়ি বালতি আনতে গেলেন, আর একজনের সাদা রঙের একটা কাপড় আনলেন। আমরা সবাই আউস ঘর, আপনাদের দেশে কি কয়? সটি ঘর না আউস ঘর? আপনাদের আগলা ঘর। আচ্ছা, বাচ্চা হলে তখন দেখবেন দাদাকে নানাকে স্বামীকে ঢুকতে দেয় না,
কথা কয় না এরা আসলে। বাইরে দাঁড়ান, বাচ্চা দিব, কিছুক্ষণ পরে বাচ্চা ভূমিষ্ঠ হলে নাকটা সুন্দরভাবে কিলিং করে শরীর টরিল মুছাইয়া চাদরের ভিতরে দেয়, তোয়াল্লার দেয় না, এভাবে। মা ফুফু আম্মা দেখে বলে, ও দুনিয়ার মানুষ, আমি লক্ষ্য করে তাকা দেখলাম বালতিতে পানি নিয়ে আসছি, ছুরি নিয়ে, চাকু নিয়ে আসছি, আর একজনে সুন্দর একটা সাদা রঙের কাপড় নিয়ে যখন ঘরে আসলাম, আমরা তিনজনে চিন্তা করলাম বাচ্চার নার কাটিয়া, রহমতের নবীর নার কাটিয়া বাচ্চাকে সুন্দর করে গোসল করায়া সাদা রঙের কাপড়টা পরায়া দিব, তারপরে তার দাদার কোলে দিব। কার কোলে? নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। বলছি না আপনাদেরকে, মনোযোগ। ফুফু আম্মা সাফিয়া বলে, আমি ঘরের ভিতরে ঢুইকা মুসলমান রহমতের নবীর কিনারায় গিয়ে যখন নার কাটবো, সুন্দর সবুজ রঙের কাপড়টা সরায়া তাকায়া দেখি, আল্লাহর কসম, আল্লাহর কসম, নার এখন আর কাটার দরকার নাই। উপর থেকে কে জানি আওয়াজ দিয়া বলে, সাফিয়া নার কাটার দরকার নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার রহমতের নবীর নার কাটিয়া চতুর্থ আসমানে স্বর্ণের তক্তার উপরে শোয়ায়া জান্নাতি তাসনিম নামক ঝর্ণার পানি দিয়া চারজন ফেরেশতা দিয়া গোসল করায়া রহমতের নবীকে সবুজ রঙের কাপড় পরায়া চোখের ভিতরে সুরমা লাগায়া মাথা আশ্রায়া আমি আমার নবীকে মা আমেনার কোলে পাঠায়া দিছি। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আমার মতো? বলেন বলেন, আপনাদের মতো? আরে বাবা, পৃথিবীতে কোনো মানুষই জন্মই নেয় নাই নবীর সম্মানের আজমতের কাছে। কোন নবীর উম্মত আজ নবীকে নিয়ে সমালোচনা করে, নবীর মাদ্রাসায় পড়ে, নবীকে নিয়ে সমালোচনা করে, নবীর মাদ্রাসাটা খায়, নবীর নাম বেইসা মাদ্রাসা দেয়, নবীর বিরুদ্ধে কথা বলে? লজ্জা হওয়া দরকার। যেই ছাত্র ওস্তাদের বিরুদ্ধে কথা বলে, যেই সন্তান বাপ-মার বিরুদ্ধে কথা বলে, যেই স্ত্রী স্বামীর বিরুদ্ধে কথা বলে, যেই উম্মত নবীর বিরুদ্ধে কথা বলে, যেই কর্মচারী মালিকের বিরুদ্ধে কথা বলে, যেই বান্দা রবের বিরুদ্ধে কথা বলে, এটা কোনোদিন সত্যিকারের মানুষ হতে পারে না। কিভাবে বলে? কিভাবে বলে? কিভাবে বলে? সম্মানিত হাজির বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা তার কিনারায় গিয়ে দেখে সুন্দর করে মাথার চুল আশ্রানো, সিটি কাটা চুল, সিটি কাটা, চোখে সুরমা লাগানো, গায়ে সবুজ রঙের পোশাক পরা, জান্নাতি পোশাক, নার মোবারক কাটা। মা আমেনা বলে, আমার সন্তানের সুন্নতে খাতনাও করানো ছিল। খুব দিল দিয়ে রহমতের নবী জন্ম হলেন। আমি এখান থেকে একটু কথা আপনাদের সামনে তুলে ধরবো, একটু পয়েন্ট, জানি না কতটুকু ধৈর্য হবে আপনাদের। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা নবী আগমন করলেন। মা সাফিয়া ডেকে বলে, ফুফু আম্মা, ও দুনিয়ার মানুষ, আমি সব কিছু দেখিয়া ঠিকঠাক পানি শুধু রাখতে জন্য একটু বাহিরে গেলাম, পানি শুধু রাখার জন্য। আয়েশা তাকায়া দেখি রহমতের নবী, নূরের নবী সেজদায় পড়া। বয়স কতদিন? মাত্র জন্ম গ্রহণ করেছেন, আগমন করেছেন, জন্ম নিয়েছেন। কি পড়া? সেজদায় পড়া। আহা, নবীরে বলে নবী আমার মতো।
বাচ্চার কিনারায় গিয়া আমি বাচ্চাকে দেখায় দেখি বাচ্চা সেজদায় পড়া। আমি ভয় পেয়ে গেলাম, আমার ভাই আব্দুল্লাহ মারা গেছে, তার একটা সন্তান হলো এতিম বাচ্চা। কিন্তু বাচ্চাটাও বুঝি মরা, বাচ্চা বুঝি আর কোনোদিন মা বলে ডাক দিবে না। আমেনা বুঝি বাচ্চাটা বুকে লাগায় কলিজাটা ঠান্ডা করতে পারবে না, স্বামীর কথা বলতে পারবে না। এই চিন্তা করিয়া বাচ্চার কিনারায় গিয়ে দেখি বাচ্চা সেজদায় পড়া। অনেকক্ষণ আমার ভিতরে ভয় ঢুকে যায়। আমি বাচ্চার মুখ বরাবর আমার কানটা নিয়ে লাগাইলে আল্লাহর কসম করে বলি আমি শুনতেছি ওই শিশু মাসুম বাচ্চা ডাক দিয়া বলে, রব্বি হাবলিয়া উম্মতিয়া উম্মতিয়া উম্মতি। আমার নবী দুনিয়া আগমন করে উম্মত ভুলে নাই, ওই উম্মত আজ নবীকে ভুলে গেছে। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা উম্মতের মায়ায় কাঁদে। আল্লাহ তাআলা জানায়া দেয়, হাবিবি গো আপনি দুনিয়ায় আগমন করেছেন, আমি আল্লাহ তাআলা আপনাকে জানায়া দিলাম শোনেন। পৃথিবীতে মানুষ সন্তান জন্ম নিলে আগে জন্ম নেয় সন্তানের মাথা। কথা বলি না, কি নেয়? মাথা। এটা পৃথিবীর সিস্টেম। যদি তা না হয় তখন দাইমারা বলে বাচ্চা পজিশনে নাই। আপনারা একটু আমার সাথে হ্যাঁ বা না বলিয়েন, মিথ্যা হলে ধরে জিহ্বাটা কাইটা দিয়ে। আমি চেষ্টা করতেছি আমার ভাষায়, আমার তো গ্রামের বাড়ি অনেক দূরে, আপনাদের ভাষার সাথে মিলবে না, আমার অন্তরের কথা আপনাদের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমার কথাগুলি শোনার চেষ্টা করুন, বুঝাতে চাচ্ছি। আল্লাহর হাবিব রহমত লিল আলামিন নবী কামলিওয়ালা দুনিয়াতে আগমন করেছে। সব বাচ্চাদের সিস্টেম আগে মাথা আসে, আগে মাথা আসে, আগে মাথা আসে। মা হালিমাতুস সাদিয়া মা আমেনার সাথে কথাটা যখন শেয়ার করতেছিলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুফু আম্মা সাফিয়া দুজন ডাক দিয়ে বলে, এই হালিমা শোনো, সব মানুষের বাচ্চা হয়, আমারও বাচ্চা হয়েছে, সব মানুষের সন্তান হয়, আমারও সন্তান হয়েছে, সবার সাথে এক না। কেন জানো? বলে আমার রহমতের নবী যখন দুনিয়ায় আসছে প্রথম ডান পাও এই জমিনে পড়ছে, তাই আল্লাহ ডাক দিয়ে বলছে, হাবিব এতদিন পর্যন্ত এই জমিনে সব জায়গায় নামাজ পড়া হারাম ছিল, আপনি নবীর কদম মা আমেনার পেট মোবারক থেকে প্রথম লাগার কারণে আমি আল্লাহ গোটা জমিনকে মসজিদাও ওয়া তুহুরা, আমি মসজিদ বানায়া দিলাম। আপনার উম্মত যেই জায়গায় সিজদা করবে আমি আল্লাহ তার নামাজ কবুল করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ গোটা জমিনকে মসজিদ বানায়া দিছে। আর কি বুঝাইতাম আপনাদেরকে, কি বুঝাইতাম? আমার দেশের প্রধানমন্ত্রী, মিনিস্টার, চিফ জাস্টিস, বিচারপতি যদি কোনো এলাকায় নবগঠিত মেম্বার, চেয়ারম্যান, প্রতিনিধি, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, জজ, বড় বড় ওলামা ইকরাম, মুফাসসির আসে, আমরা লাল গালিচা বিছাই। কথা বলে না, বেশি হলে কি বিছাই? লাল গালিচা বিছাইয়া দেয়, ওটার উপর দিয়ে আসে ফুল ছিটাইয়া দেয়, শেষ। আল্লাহ বলে, এই মাহবুব নবী আপনি আসবেন, লাল গালিচা কি গোটা জমিনে আপনার জন্য বিছানা বিছাইয়া দিলাম। আপনার কদম মোবারক জমিনে লাগতে দেরি, আমি আল্লাহ জমিনের দাম বাড়াইয়া দিতে দেরি করি নাই। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করবেন, খুব খেয়াল। এখনের পয়েন্ট একটু কঠিন হবে আপনাদের জন্য। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার মা আমেনা বলে, দুনিয়ার মানুষ আমার রহমতের নবী জন্ম নেওয়ার পরে আমার ছোট্ট একটা দোলনা ছিল। দোলনা, এলাকার মানুষ দোলনা চিনে না? দোলনা কি করে? খায়, খায়, কি করে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না, ওই এক এলাকাতে একটা ঘটনা শুনছিলাম, স্বামী নাকি বিদেশ থেকে আনছে সোনো। কি আনছে? সোনো। সোনো, ওই যে আমরা মুখে দেই না, এই সোনো আনছে।
মাশাআল্লাহ রাতের বেলা বউ গরম ভাত দিয়ে খাইছে, কথা কেন না, বউ খাইছে কি দিয়া? গরম ভাত দিয়া। বউ আবার খাইয়া মানে শাশুড়ির কাছে গিয়া মা যেই মজা, ঘ্রাণ ঘ্রাণ, প্রচুর পরিমাণে ঘ্রাণ, কি আনছে তোমার জামাই মা, খালি ঘ্রাণ। বউ আবার কথা বলায়, শাশুড়ি ডাক দিয়া কয় মা খাইছস খাইছস, একলা খাইলে গোষ্ঠী শুদ্ধ খাইতাম। আরো যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়েই খাইতাম, দাওয়াত দিতাম, একলগে বৈশা ওই সোনো দিয়ে গুল্লা ভাত খাইতো। আপনারা বলেন তো এটা কি সুবিধার মানুষ? কথা কয় না, সুবিধার না। মা আমেনা বলে আমার সন্তানকে ছোট্ট একটা দোলনায় রাখলাম, বুঝানোর জন্য বলছি, দোলনা এভাবে দোলে না, দোলনায় রাখলাম, বাচ্চাটা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, খুব খেয়াল। মা আমেনা বলে দুনিয়ার মানুষ সন্তান দোলনায় রাখিয়া নাড়া দিতে 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 আমার শরীরটা ক্লান্ত লাগার কারণে আমার চোখের ভিতরে ঘুম চলে আসে। এমন সময় ফুবু আম্মা সাফিয়া ঘরের ভিতরে প্রবেশ করে তাকায়া দেখে রহমতের নবীর দোলনা এখনো লড়ে, কিন্তু মা আমেনা ঘুমায়। আরো জোরে, আরো জোরে। ফুফু আম্মা সুফিয়া বলে আমি বাহির থেকে তাকায়া দেখতেছি ঘটনাটা কি, দোলনা একা একা দোলে কেমনে? মা আমেনা তো ঘুমায়, পাশেই ঘুমায়, দোলনা তার সামনে নড়ে। আমি অনেকক্ষণ দাঁড়ায় রইলাম যে ব্যাপারটা কি, আমেনা মনে হয় ঘুমায় আবার লড়ায়। বুঝতেছেন? মনে হয় আমেনা ঘুমায় আবার লড়ায়। আমি অনেকক্ষণ তাকায়া দেখলাম না, দোলনা কেউ লড়ায় না। কিন্তু আমি যখন মা আমেনার কাছে গিয়ে ধাক্কা দিয়ে উঠাইলাম, এই আমেনা, আমেনা ওঠো, দোলনা। মা আমেনা বলে আমি চক্ষু খুইলা তাকায়া দেখি বাচ্চার দোলনায় আমার হাত নাই, সুফিয়ারও হাত নাই, কিন্তু দোলনা লড়ে। আমি দোলনায় হাত দিতে এমন সময় কে জানি ডাক দিয়া কয় মা আমেনা চিন্তা করিও না, তুমি বিশ্রাম করো, আরাম করো, তোমার দোলনা লড়ানোর কোনো দরকার নাই। আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিন ফেরেশতাকে মা আমেনার ঘুমের কারণে রহমতের নবী যেন ঘুম থেকে না জাগে, ঘুম যেন না ভাঙে, তাই আল্লাহ হযরতে জিবরাইলকে দোলনা লড়ানোর জন্য আকাশ থেকে পাঠায়া দিছে। যেই নবীর দোলনা হযরতে জিবরাইল লড়ায়, এটা সুবহানাল্লাহ বলতে পারবেন? সম্মানিত হাজিরিন, রহমতের নবী আগমন করলেন, আগমন করলেন। নবীর দাদা কি? আপনারা বিরক্তি হয়ে গেছেন? এই তাবারক রেডি? তাবারক আছে? আজকের কি তাবারক আছে? মাইকে কইেন না, লোক বেশি হইব। পর্যাপ্ত আছে? আরে বাবা রে বাবা। বন্ধুরা, ভাইরা, বাবারাম, আল্লাহর হাবিব রহমতের নবী কামলি ওয়ালার মা আমেনা বলে দুনিয়ার মানুষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাটাকে কোলে নিয়ে আমার শ্বশুরের কাছে দিব। শ্বশুর একটা চিৎকার দিয়া দরজার সামনে আইসা ডাক দিয়া কয় আমেনা কি দেখলাম, কি দেখলাম? শ্বশুর আব্বা কি দেখেছেন আমাদের কেউ বলেন? আব্দুল মুত্তালিব একটা ডাক দিয়া কয় মা গো, আমি কাবা ঘরের মোতাওয়াল্লি হইয়া কাবার চাবি নিয়া কাবা ঘরটা খুলিয়া ইবাদতের জন্য ঢুকলাম, নিরিবিলি ইবাদত করব, আমার আব্দুল্লাহ সন্তান হবে, পুত্রবধূ যেন সুস্থ থাকে, নাতিও যেন সুস্থ থাকে। কাবা ঘরের ভিতরে ঢুইকে তাকায়া দেখি 360টা মূর্তি সিজদায় পড়ে আছে। কই কই? সিজদায়, বলেন কই? সিজদায় পড়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি করে কাবা ঘরের দরজা লাগাবো এমন নিয়ত করে যখন পিছনের দিকে আসলাম, মূর্তিদের ভিতর থেকে কে জানি ডাক দিয়া আব্দুল মুত্তালিব
ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজ আখিরি জামানার পয়গম্বর দো জাহানের বাদশাহ তোমার ঘরে তাশরীফ এনেছেন। তুমি দাদা হয়েছ, মা আমেনা মা হয়েছে, তাই রহমতের নবীর ইজ্জতে আমার আল্লাহ সব মূর্তিদেরকে সেজদা পড়ায়া দিছে। আর মূর্তির ক্ষমতা চলবে না, সব মূর্তি সেজদায় পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে আমি ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি কাবা ঘর লক করে আইসা দেখি আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, নাতি। একটু বলবেন খাজা আব্দুল মুত্তালিব বাচ্চাকে কোলে নিলেন, আজান দিলেন, ইকামত দিলেন, একটু সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, ভাইরা, বাবারা, এটাকে কি বলে? এতক্ষণ যা বলতেছি কি বলে? জন্ম বৃত্তান্ত। এটা আরবিতে বলে, একটু বলেন না আপনারা? মিলাদ। আরবিতে বলে মিলাদ, বাংলায় বলে জন্ম। একটা আলোচনা আপনাদেরকে করে কথাটা শেষ করে দিচ্ছি, অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর 10টা মিনিট কি ধৈর্য হবে? আরে বাবা রে বাবা, এটি কি বুড়া না জুয়ান? হ্যাঁ, এই একজনকে 12:30। আরে বাপরে বাপ, আমি ভাবছিলাম বুড়া মানুষ আমার পক্ষে থাকবো, আমার বিপক্ষে গেছে। সম্মানিত হাজিরিন, নবীর জন্ম কি অনেক ব্যাপক, যা অল্প সময়ে বোঝানো সম্ভব না। আপনাদেরকে আমি শুধু একটা ওয়াকে শোনাই, এখানে রাখলাম জন্মটা, একটা ওয়াকে শোনাই, আপনাদের একটু পরিবর্তন আসতে পারে। একটু 10 মিনিট খুব দিল দিয়ে শুনবেন, ডানে বামে তাকানো কিচ্ছু যাবে না। 10 মিনিট আমার সাথে একটু জোরে জোরে মোহাব্বতে আওয়াজ দিবেন। আজকের এই মাহফিলটা সাজাইছেন, আপনাদের কল্যাণ আছে না ক্ষতি? উপকার না ক্ষতি? কম। উপকার অনেক কম না? আরে মেয়ে, এতগুলা টাকা খরচ কইরা কমই তো। শুনুন একটা ওয়াকিয়া, এরপর আমি বাকি কথাগুলো দ্রুত সেরে ফেলবো ইনশাআল্লাহ। ইরাকে একজন সওদাগর ছিল, ওনার নাম আব্দুল জব্বার। কি নাম? আব্দুল জব্বার। এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি জামউল জাওয়ামি' একটা কিতাব, 25 খণ্ড। কত? এর চাইতেও মোটা মোটা 25টা খণ্ড, এরকম বড় বড়। এই 25 খণ্ডের একটা কিতাব, এই কিতাবের ভিতরে আলোচনাটা কোট করছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি শুধু বুঝানোর জন্য। ওই সওদাগর তিনি প্রতি বছর তার বাড়িতে একটা মিলাদুন নবীর মাহফিল করতেন। একটু সুবহানাল্লাহ বলেন। কোন নবীর? আপনারাও যেমন তৃতীয়তম করতেছেন নাকি? দ্বিতীয়তম না? আপনারাও এটা দ্বিতীয়তম করতেছেন। কোন নবীর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই আব্দুল জব্বার ওরকম একটা মাহফিল সাজাইতেন। তার বাড়ির পাশেই একজন হিন্দু ইহুদি মহিলা ছিল। পুরা দিল এই কথাটুকু ছুটস্থ করবেন অন্তরে, আলহামদুলিল্লাহ যেমন মুখস্থ এমন করবেন। তার বাড়ির পাশেই এক ইহুদি মহিলা, তিনি তার দোতলার বাড়ির ছাদে গিয়ে তাকায়া দেখে লাইটিং করা, প্যান্ডেল করা, সব মানে তখনকার জমানায় যেমন ছিল। এই যে মুরব্বী, ওনারা বলতে পারবে আজ থেকে 30 বছর আগে হেজাক লাইট দিয়ে মাহফিল হতো। আপনাদের দেশে কোন লাইট কর আমি তো জানি না, কি হেজাক লাইট কর? তার আগে হয়তো হারিকেন দিয়া, তা হইতো না? আর তার 10 বছর আগে মানে আজ থেকে 50 বছর আগে হয়তো মশাল জ্বালায়া। কি আমার বয়স 34, চিন্তা করছে হুজুরি এত কিছু জানে কেমনে? না, জানার কথা, জানতে হয়। তখনকার যেমন সিস্টেম ছিল তেমন সিস্টেম।
ওই ইহুদি মহিলা তার দোতলার বাড়ির ছাদ থেকে তাকায়া বলতেছে, এই প্রাণের স্বামী, আপনি বলেন তো সওদাগরের বাড়িতে কি কোনো বিয়া, কোনো বিবাহ, বড় কোনো অনুষ্ঠান? ইহুদি স্বামী বলতেছে, না বিবি, ওনার বাড়িতে ওনাদের মুসলমানদের নবীর জন্মদিন উপলক্ষে মিলাদুন নবীর মাহফিল করতেছে। ইহুদি মহিলা শুইনা কয়, হায় হায়, এত সুন্দর মাহফিল, এত সুন্দর মাহফিল, ওই নবী না জানি কেমন সুন্দর, আমি যদি ওই মুসলমানদের নবীকে একবার দেখতে পাইতাম। একটু সুবহানাল্লাহ জোরে জোরে জোরে। কথাটা বলে আব্দুল জব্বারের বাড়ির পাশের ইহুদি মহিলা ঘরে গিয়ে ঘুমায়া গেলেন ইহুদি স্বামী আর স্ত্রী। হঠাৎ ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, বিশাল বড় লক্ষ লক্ষ মানুষের আগমন তার বাড়ির সামনে দিয়ে আব্দুল জব্বারের বাড়ির দিকে যায়। ইহুদি মহিলা ডাক দিয়া কয়, তোমরা কারা, তোমরা কারা এত সুন্দর সুসজ্জিত করে আব্দুল জব্বারের বাড়িতে যাও? তোমাদের মাঝে একজন নুরানি চেহারার মানুষ, যার চেহারার আলো সূর্যের আলোর চাইতেও বেশি। পাশ থেকে একজন ডাক দিয়া কয়, মা, উনি তো সাধারণ কেউ না, উনি মুসলমানদের নবী, আব্দুল জব্বারের বাড়ির মাহফিলে স্বয়ং নবী উপস্থিত হয়েছে। ইহুদি মহিলাটা একটা চিৎকার দিয়া বলে, যুবক, যদি মুসলমানদের নবী আমার ঘরেও একবার আসতো, আমি বড় খুশি হইতাম, তার একটু আদর যত্ন করতাম, নাস্তা পানি করাইতাম, আমার ঘরে আসলে আমার বড় ভালো লাগতো। হিন্দু মহিলা স্বপ্ন দেখতেছেন, স্বপ্নে কি? স্বপ্নে হঠাৎ কইরা তাকায়া দেখে মুসলমানদের মাহফিল শেষ, হাজার হাজার মানুষ দলে দলে যায়, কিন্তু যায় তার বাড়ির সামনে দিয়ে। হঠাৎ করে তাকায়া দেখে যেই ব্যক্তির চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, ওই মানুষটা ইহুদির ঘরের দিকে মুখ করেছে। কার? আপনারা মনে হয় কথাটা বুঝতেছেন না। ইহুদির ঘরের দিকে ঢুকতেছে। ইহুদি মহিলা একটা চিৎকার দিয়া বলে, কি গো, আমার ঘরে এত সুন্দর মানুষ আগমন করবে, এটা তো আমার বিশ্বাস হয় না। হঠাৎ করে স্বপ্নের ভিতরে আওয়াজ শোনে, কে জানি দরজায় টোকা দিচ্ছে। ইহুদি মহিলা ঘুম থেকে জাগ্রত হয় নাই, এখনো ঘুমের ভিতরে স্বপ্নে দরজাটা খুলছে, খুইলা তাকায়া দেখে পূর্ণিমার চাঁদ তার ঘরে উপস্থিত। একটা চিৎকার দিয়া বলে, কে? আপনাকে তো চিনতে পারলাম না, আপনার বাড়ি কই, ঠিকানা কি? একটা ডাক দিয়া কয়, মা গো, তুমি মুসলমানদের নবীর আগমনে মিলাদের মাহফিল দেখা খুশি হয়া নবীকে দেখতে চাও? নবী কি তোমারে ছাড়া মদিনায় ঘুমাইতে পারে? ওই মদিনা থেকে রহমতের নবী, কামলিওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আমি নবী স্বয়ং তোমার বাড়িতে হাজির হইয়া গেছি। ও মা, তাড়াতাড়ি করে একটু কালিমাটা পড়ো, আমি তোমাকে কালিমা পড়ানোর জন্য আসছে। যে মহিলা মুসলমান না হইয়া মুসলমানের নবীকে দেখতে চায়, নবীর মিলাদের মাহফিলে খুশি হয়, আমি আর বরদাস্ত করতে পারি না, আমি আয়েশা বলছি রে বা, তাড়াতাড়ি করে একটু কালিমা পড়ো। ইহুদি মহিলা ডাক দিয়া কয়, ও মুসলমানদের নবী, আমি কালিমা পড়লে কি হবে? বলে, তুমি কালিমা পড়লে আমার আল্লাহ তোমার সব জীবনের গুনাহ মাফ করে দিবে। মা তাড়াতাড়ি
মহিলা তাড়াতাড়ি গোসলখানায় ঢুইকা অজু করে, কাপড় পাল্টায় সুন্দর করে, নতুন ভালো কাপড় পইরা সকির কোনায় আইসা ডাক দিয়া কয়, মুসলমানদের নবী গো, আমার ঘরে তেমন কোনো ভালো কাপড় নাই, এই কাপড়টা দিয়া আমার বিবাহ হয়েছে, আমি সুন্দর করে ধুইয়া কাপড়টারে রাইখা দিছি, আপনি যদি বলেন আপনারে বিছায়া দেই, আপনি নতুন কাপড়টায় বসেন, আমি বড় খুশি হব। মুসলমানদের নবী ডাক দিয়া কয়, মা এখন সময় নাই, আগে কালিমাটা পড়ো, কালিমাটা পড়ো। ইহুদি মহিলা রহমতের নবীর সাথে কালিমা পড়ে দেয়। একটু পায়ে হাত দিয়ে বলছি, শিক্ষিত সমাজ, কথাটা আমার দিল দিয়া বোঝার চেষ্টা করেন। কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের মা, আমার বোনেরা, আমার মুরব্বী আব্বারা, মহিলাটা একটা চিৎকার দিয়া বলে, নবী গো, তাহলে আপনি একটু বসেন। বলে না, এখন বসবো না। এটা বলি রহমতের নবী বিদায় নেয়। হঠাৎ মহিলার ঘুম ভাঙা যায়। মহিলা ঘুম থেকে জায়গা তাকায়া দেখে গোটা ঘর মেশকো আম্বরের ঘেরানে ভরে গেছে। মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মানুষ, আমি স্বপ্নের ভিতরে যেই নতুন কাপড় পরিধান করছিলাম, ওই কাপড়টা এখনো আমার পরনে। আমি যে ওযু বানাইছি, আমার হাত আর মুখমণ্ডল এখনো ভিজা। আমার ঘুম ভেঙে যায়, আমি এগুলো দেখে আশ্চর্য হয়ে যাই। চিন্তা করছে আমি আমার স্বামীর কাছে গিয়া বলবো। ঘরের ভিতরে আমার রুম, পরের রুম, পাশের রুম, আমার স্বামী থাকতো। আমি আমার স্বামীর রুমে ঢুইকা তাকায়া দেখি দরজাটা খোলা, স্বামী ঘরে নাই। একটু সুবহানাল্লাহ বলেন। স্বামী স্বামী দরজাটা খোলা। মহিলা বলে, আমি অপেক্ষা করতে লাগলাম, আমার স্বামী কখন আসবে, আসলে একটু কথা বলবো, আসলে একটু কথা বলবো। আপনারা কি খুব বিরক্তি হচ্ছে? বসতে হবে, কথা বলা যাবে না, বসতে হবে। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আমি ঘর দরজার সামনে গিয়া দাঁড়ানো। কিছুক্ষণ পরে তাকায়া দেখি আমার স্বামী আসছে, কিন্তু তার দুই হাত ভরা বাজার। কি বলেন বলেন? বাজার, বাজার। স্ত্রী ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, কয়েকদিন আগে আপনার কাছে বললাম একটু বাজার টাজার করেন, একটা শাড়ি শুড়ি আইনেন আমার জন্য ভালো। আপনি বললেন টাকা পয়সা নাই। আজকে এতগুলা বাজার, মুরগি, মাছ, কোত্থেকে টাকা পাইলেন? এত টাকা কোত্থেকে পাইলেন? বলে, হ্যাঁ পাইছি, ঘরে চলো কথা বলবো। স্ত্রী কয়, আপনারটা না, আগে আমারটা শুনবেন, পরে আপনারটা। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী দুইজন টেবিলের উপরে বসছে। স্ত্রীও কান্না করে, স্বামীও কান্না করে। স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি না বলছো কি জানি বলবা? স্ত্রী কয়, না আপনিও না বলছেন কি জানি বলবেন, বলেন। দুজনার জেরাচিরির পরে স্ত্রীর পালা। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আমাকে ক্ষমা করে দেন, আমি আর আপনার সাথে সংসার করতে পারবো না, আমাকে মাফ করে দেন। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলেন। লাস্ট, আর বলাচ্ছি না, সুবহানাল্লাহ, শেষ। স্ত্রীর কথা শুনে স্বামী ডেকে বলে, প্রাণের বিবিরে বলো। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আজ রাতে আমি ঘুমানো এমন সময় স্বপ্নে দেখলাম মুসলমানদের নবী আমার ঘরে আসছে। শুধু আসছে তাই না, আমার ঘরে এসে আমাকে ওযু করা, নতুন কাপড় পরিধান করায়া, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়া গেছে। আমি হইলাম মুসলমান, তুমি হইলা ইহুদি। ইহুদির সাথে মুসলমানের কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতে পারে না। তাই আমি মনে মনে নিয়ত করেছি, আজকে সকালের নাস্তা এটাই তোমার জন্য শেষ নাস্তা। নাস্তা খাও, আমাকে বিদায় করে দাও, আমি আর কোনোদিন তোমার খেদমতে থাকবো না, আমি আজ থেকে মুসলমান হয়ে গেছি। স্বামী
গতকালকে রাত্রে স্বপ্নটা কি তুই আনুমানিক 3টার দিকে দেখছো? সুবহানাল্লাহ বলবেন না? সত্যি করে বল, গতকালকে রাত 3টার দিকে কই তুই স্বপ্ন দেখছো? বলে হ্যাঁ, আনুমানিক এমন টাইমই হবে। কয় যারে দেখছো তিনি কি মুসলমানদের নবী? বলে হ্যাঁ। তাই যারে দেখছো তার গোটা শরীরে কি সাদা রঙের পোশাক পরা? বলে হ্যাঁ। তাহলে আর একটা বল, তার ডান হাতে তসবিহ, বাম হাতে কি লাঠি ছিল কালো রঙের? বলে হ্যাঁ, তাও তো ছিল। তাহলে কি তার মাথায় সবুজ রঙের একটা পাগড়ি, রুমাল দিয়ে মাথাটা ঢাকা ছিল? বলে তাও তো হ্যাঁ। বলে তার চেহারা কি পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর? বলে হ্যাঁ, তাও তো তোমার সাথে মিলে যায়। এবার স্ত্রী ডাক দিয়া কয় স্বামীরে, আর একটা কথাও বলবা না? সত্যি করে তুমি বলো, তুমি কি মুসলমানদের নবীকে কোনোদিন দেখছো? স্বামী ডাক দিয়া বলে না, কোনোদিন দেখি নাই। এবারে স্ত্রী ডাক দিয়া কয় মুসলমানদের নবীকে যদি জীবনে কোনোদিন না দেখো, কেমনে বললা নবী সুন্দর, নবী সাদা জামা বোনা, নবীর হাতে তসবিহ, বাম হাতে লাঠি, মাথায় সবুজ রঙের পাগড়ি, এগুলো তুমি কেমনে দেখলা? এবার স্বামী একটা চিৎকার দিয়া বলে, বিবি রে, আল্লাহর কসম, গতকালকে রাত্রে তুই যে রহমতের নবীকে দেখা কালিমা পয়রা মুসলমান হইছো, তোরে কালিমা পড়ায়া যাওয়ার সময় আমার ওই নূরের নবী আমারও কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়া গেছে। আরে তাকবীর, আল্লাহ, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। আমাকে ওই নবী কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়া গেছে। শুধু তাই না, যাওয়ার সময় আমাকে 100 সোনার মুদ্রা দিয়া গেছে। ডাক দিয়া কয়া গেছে, বাবারে, তোমার স্ত্রী মনে বড় আশা করছে আব্দুল জব্বারের মতো মিলাদুন নবীর মাহফিল সাজাইবে। তাই আমি রহমতের নবী দেখলাম তোমার স্বামীর কাছে টাকা নাই, 100 স্বর্ণ মুদ্রা দিলাম, বাজার কইরা কালকে মিলাদুন নবীর মাহফিল তোমার বাড়িতে সাজায়ও। আমি নবী তোমার বাড়িও আসবো। আল্লাহু আকবার বলো। আজকের এই মিলাদুন নবীর মাহফিল সাজানে আমার রহমতের নবী আপনাকে ঘুমের ঘরে দেখা দিতে পারে না? পারে না? বিশ্বাস আছে আপনাদের? একটু সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, নবীর মাহফিল এটা বড় আজীব মাহফিল, এটা বড় দামি মাহফিল, এটা বড় মর্যাদাপূর্ণ মাহফিল, এটা বড় সম্মানের। যে না বুঝে, আমি প্রায় মাহফিলে একটা কথা বলি, পৃথিবীর মানুষ লাকড়ি পুড়লে ছাই পাওয়া যায়, কাগজ পুড়লে ছাই পাওয়া যায়, কাঠ পুড়লে ছাই পাওয়া যায়, কপাল পুড়লে একটু কথা বলি, কিচ্ছু পাওয়া যায় না। যে নবীকে চিনে না, নবীর মিলাদ বুঝে না, এটা মানুষ না, এটার কপাল পুড়ে গেছে বহু আগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমি